দিব না এগুলা করতে। উলামায়ে কেরাম আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মের ঈমান নিয়ে ছিনিমিনি খেলতে দিবে না, দিবে না, দিবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের উলামায়ে কেরাম ঘরে বসে থাকবে না। তোমরা আমাদের সন্তানদেরকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে, আমার ভাতিজাকে নিয়ে তোমরা তার ঈমান ছিনিয়ে নিবা। আমরা বসে বসে দেখব বাংলাদেশে যতদিন উলামায়ে কেরাম আছে, বাংলাদেশে যতদিন আল্লামা আহমদ শফির অনুসারীরা আছে, এটা হতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। কেউ এসে মুসলমানদের ঈমান ছিনিয়ে নিয়ে যাবে, কেউ এসে মুসলমানদের বাচ্চাদেরকে ঈমান হারা করবে, উলামায়ে কেরাম বসে থাকবে না, হেফাজতে ইসলাম বসে থাকবে না ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম দেশের ভবিষ্যৎ প্রজন্মের ঈমান রক্ষার স্বার্থে আবারও মাঠে নামবে, আবারও মাঠে নামবে, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। গভীর ষড়যন্ত্র চলছে, এটা সাধারণ কোনো ষড়যন্ত্র নয়। আপনি কি মনে করেন, কি মনে করছেন? আপনার সন্তানকে আপনি পাঠিয়েছেন শিক্ষার জন্য, যে আমার সন্তান স্কুলে যাবে, শিক্ষিত হবে, কিন্তু আপনার সন্তানকে আপনি নাস্তিক বানানোর জন্য তো স্কুলে দেন নাই। আপনি জানেন ডারউইনের বিবর্তনবাদ মতবাদ বিশ্বাস করার অর্থ কি? আপনার সন্তানকে কি শিক্ষা দেওয়া হচ্ছে? এটা কোনো উড়ন্ত কথা নয়। ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীর ইতিহাস ও সমাজ বিজ্ঞানের পুস্তকে স্পষ্টভাবে ডারউইনের বিবর্তনবাদ মতবাদ শিক্ষা দেওয়া হচ্ছে। ডারউইনের বিবর্তনবাদ শিক্ষা, এই শিক্ষার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মানুষকে আমার হাত দ্বারা সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যমে সৃষ্টি করেছি। আল্লাহর ঘোষণা এমন স্পষ্ট ঘোষণা। আর আপনার আমার সন্তানকে শিক্ষা দেওয়া হচ্ছে যে মানুষের পূর্বপুরুষ মানুষ ছিল না, মানুষের পূর্বপুরুষ ছিল বানর। বলেন নাউজুবিল্লাহ। যদি বিবর্তনবাদের এই শিক্ষা আপনি মেনে নেন, আপনার ঈমান সাথে সাথে চলে যাবে, কাফের হয়ে যাবে। কারণ বিবর্তনবাদের এই শিক্ষা যখন আপনার সন্তানের কোমলমতি হৃদয়ের ভিতরে ঢুকে যাবে, যখন তাকে কোরআনের কথা বলা হবে, যখন তাকে আল্লাহর কথা বলা হবে, যখন তাকে আল্লাহর রাসূলের কথা বলা হবে, যখন তাকে আখিরাতের কথা বলা হবে, তখন সে বলবে না এগুলা তো কিছুই না, সব মিথ্যা। রাসূল বলে কিছু নাই, মিথ্যা। কোরআন বলে কিছু নাই, মিথ্যা। মানুষ তো এসেছে বানর থেকে। বলেন নাউজুবিল্লাহ। অতএব মুসলমান, এই বিষয়টি বর্তমান সময়ের ভয়ঙ্কর একটি বিষয়। এই বিষয়টি বাংলাদেশে কারা আমদানি করেছে এটা তদন্ত করে বের করতে হবে। মুসলমান, এটা রাজনৈতিক বক্তব্য নয়। ঈমান রক্ষার জন্য উলামায়ে কেরাম হুঙ্কার ছেড়েই যাবে। মুসলমানদেরকে উলামায়ে কেরাম বেঈমান হতে দিবে না ইনশাআল্লাহ। যতদিন বাংলাদেশের হাজার হাজার কওমি মাদ্রাসা আছে, যতদিন বাংলাদেশে লক্ষ লক্ষ উলামা তুলাবা আছে, মুসলমান আপনারা এতিম নন। কেউ এসে মুসলমানদের ঈমান ছিনিয়ে নিয়ে যাবে, কেউ এসে মুসলমানদের বাচ্চাদেরকে ঈমান হারা করবে, উলামায়ে কেরাম বসে থাকবে না, হেফাজতে ইসলাম বসে থাকবে না। বর্তমান সময়ে স্মারকলিপির মাধ্যমে, বিবৃতির মাধ্যমে সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি, আপনারা নির্ভয়ে থাকেন, শুধু আলেমদের সঙ্গ দিবেন ইনশাআল্লাহ। এই বিবৃতিতে, এই স্মারকলিপিতে যদি সরকারের বোধোদয় না হয়, ইনশাআল্লাহ উলামায়ে কেরাম দেশের ভবিষ্যৎ প্রজন্মের ঈমান রক্ষার স্বার্থে আবারও মাঠে নামবে, আবারও মাঠে নামবে, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। তদন্ত করে বের করতে হবে শিক্ষা মন্ত্রণালয় কারা চালাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যারা পুস্তক রচনার কাজ করে, দুদককে বলবে এদের ব্যাংক হিসাব তলব করেন। ইহুদিদের কাছ থেকে এরা কত টাকা খেয়েছে, কত শত কোটি টাকা নিয়েছে, তাদের ব্যাংক হিসাব তলব করলে বের হয়ে আসবে। ওই যে আমার সামনে হযরত বললেন
যে ইহুদিদের চক্রান্ত এটা। ইহুদিদের একটা জাতিকে আল্লাহ পাক গজব দিয়ে বানর বানিয়েছিল। তারা এই জন্য বুঝাইতে চায় যে বানর থেকে মানুষ হওয়া, বানর এটা খারাপ কিছু নয়, বানর তোমাদের কাছে সম্মানী। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান, আপনারা জেনে অবাক হবেন, বর্তমানে বাংলাদেশে বিবর্তনবাদের যেই থিওরি নতুন করে আমাদের কোমলমতি শিশুদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, সারা বিশ্বের বড় বড় রাষ্ট্র এই মতবাদকে ডাস্টবিনে নিক্ষেপ করে দিয়েছে। আমেরিকার মতো রাষ্ট্র বিবর্তনবাদের এই মতবাদকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। ইউরোপের সব রাষ্ট্র থেকে বিবর্তনবাদের এই মতবাদ নিক্ষিপ্ত হয়েছে। এমনকি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকেও এই বিবর্তনবাদ শিক্ষাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। এমনকি ইসরায়েলরাও এখন বিবর্তনবাদের এই শিক্ষা মানে না। এই বস্তা পচা ডাস্টবিন থেকে কুড়ে এনে এই মতবাদকে বাংলাদেশের সিলেবাসের মধ্যে কারা ঢুকিয়েছে, এদেরকে বের করে শাস্তির আওতায় আনতে হবে। কত ভয়ঙ্কর বিষয় দেখেন। এদের উদ্দেশ্য আমার আপনার প্রজন্মকে এরা নাস্তিক বানাবে, ইসলাম বিদ্বেষী বানাবে। তো যারা এই সকল পুস্তকের সম্বোধনা করে, কিছুদিন পূর্বে প্রথম আলোতে তথাকথিত এক ডক্টরের চুরির হিস্ট্রি এসেছে, এটা আমাদের কথা না। ডক্টর জাফর ইকবাল, উনি নাকি বিজ্ঞানী, উনি গুগল থেকে ইংরেজি গল্প নকল করে সেখান থেকে অনুবাদ করে পাঠ্যপুস্তকের মধ্যে নিজের নামে চালিয়ে দিয়েছে। এই হলো আমাদের দেশের বিজ্ঞানী। এই বিজ্ঞানীরাই ইহুদিদের কাছ থেকে পয়সা খেয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নাস্তিক বানাইতে চায়। এদেরকে প্রতিরোধ করতে হবে, প্রতিরোধ করতে হবে। মুসলমান, এখানে আমাদের অনেক কর্তব্য আছে। আপনাদের যাদের সন্তান স্কুলে পড়ে, যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে, যারা যারা এই আওয়াজ শুনছেন, সকলে একটু কান খাড়া করে শুনবেন। আপনার ছেলে যদি, আপনার মেয়ে যদি স্কুলের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে পড়ে, আপনি তার ইতিহাস ও সমাজ বিজ্ঞান বই খুলে দেখেন, সেখানে ডারউইনের বিবর্তনবাদ মতবাদ আছে। আপনি এই পুস্তক খুলনে স্কুলে যান, স্কুলে গিয়ে আপনি স্যারকে বলেন, স্যার আমার ছেলেকে আমি শিক্ষিত করতে দিয়েছি, ঈমান হারানোর জন্য দেয়নি, নাস্তিক হওয়ার জন্য দেয় নাই। প্রত্যেক ঘর ঘর থেকে যখন এভাবে মুসলমানরা স্কুলে স্কুলে গিয়ে অভিযোগ দাঁড় করাবে, তখন তারা এটা নিয়ে ভাবতে বাধ্য হবে। যারা ছাত্র আছো, আমার জানা মতে এই মাইকের আওয়াজ হাজার হাজার মানুষের কাছে যাচ্ছে। যেই যে মতবাদের হন না কেন, যেই যে পথের হন না কেন, যারা মুসলমান নিজেদের ঈমান রক্ষা করতে চাও, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর যে ছাত্র এবং ছাত্রীরা আছো, তোমাদেরকে অনুরোধ করব, তোমরা স্কুলে বলো আমরা ইতিহাস ও সমাজ বিজ্ঞানের বইয়ে আমরা নাস্তিক্যবাদী শিক্ষা আমরা শিখতে চাই না। তো যখন ঘর ঘর থেকে আওয়াজ উঠে আসবে, আপনার ঈমান আপনাকে রক্ষা করতে হবে। আমরা ওলামায়ে কেরাম আপনাদেরকে বিষয়টা জানিয়ে দিচ্ছি, আপনাদেরকে উদ্যোগ নিতে হবে, আপনাদেরকে আমাদের সঙ্গ দিতে হবে। তা না হলে ভবিষ্যৎ প্রজন্ম, আপনার সন্তান আপনাকে ঘর থেকে বের করে দিবে, আপনার সন্তান আপনার ঘরে আপনার আল্লাহকে গালি দিবে, আপনার সন্তান আপনার ঘরে রসুলকে গালি দিবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। অতএব মুসলমান, এখানে ঈমান রক্ষার আন্দোলন, ঘরে ঘরে আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের সন্তানদেরকে আমরা নাস্তিক হতে দিব না, বেঈমান হতে দিব না। আমাদের সন্তানকে আমরা ছোটকাল থেকে শিখিয়েছি আমার রবকে, আমার রব আল্লাহ। আমরা সারা জীবন জেনে এসেছি, ওলামায়ে কেরাম জানিয়ে দিয়েছেন, ওলামায়ে কেরাম বলেছেন, কোরআন থেকে বলেছেন, হাদিস থেকে বলেছেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্না ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি আল্লাহ বলছি, আমি কোরআনের মাধ্যমে তোমাদেরকে বলে দিচ্ছি, একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যমে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, বানরের মাধ্যমে নয়, বানরের মাধ্যমে নয়। ডক্টর জাফর ইকবালদের মতো
যারা এই কথা বলবে ওরা বানরের গোষ্ঠী হতে পারে, আমি আপনি বানরের গোষ্ঠী না, বানরের গোষ্ঠী না। এজন্য খুব সতর্ক। স্কুলের অভিভাবক এবং সন্তান তাদেরকে সতর্ক হতে হবে। আরেকটা বিষয় হলো, আমি কেন্দ্রীয় ওলামায়ে কেরামের কাছে একটা আবেদন জানাবো। প্রত্যেক এলাকায় যে আলেমরা আছেন, জেলা ভিত্তিক আলেমরা আছেন, বিভিন্ন সংগঠন আছে, আপনারা সম্মিলিত ফতোয়া দেন। যদি স্কুলের ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীর ভিতর থেকে বিবর্তনবাদ এবং ইসলাম বিদ্বেষের এই অধ্যায় বাদ দেওয়া না হয়, আমরা ফতোয়া দিয়ে দিচ্ছি এই শিক্ষা অর্জন করা হারাম, হারাম, হারাম। যে শিক্ষা মানুষকে বেঈমান হওয়ার শিক্ষা দেয়, সেই শিক্ষা অর্জন করা কোনোদিন জায়েজ হতে পারে না, জায়েজ হতে পারে না। আমি একা সালাউদ্দিন মাসুদ ফতোয়া দিলে কাজ হবে না। এই জন্য আমি সকল আলেমদেরকে বলবো, সম্মিলিত একটা ফতোয়া আসতে হবে। এটা মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে হোক, এটা হেফাজতে ইসলামের অধীনে হোক, অথবা আল হাইয়াতুল উলিয়ার অধীনে হোক, অথবা যে কোনো ব্যানারে হোক, বাংলাদেশের সেরা সেরা মুফতিরা যখন ফতোয়া দিয়ে দিবে যে যতক্ষণ পর্যন্ত স্কুলের সিলেবাস থেকে ঈমান বিরোধী বিষয় বাদ দেওয়া না হবে, আমরা ফতোয়া দিচ্ছি বাচ্চাদেরকে স্কুলে পড়ানো হারাম, পড়া হারাম, পড়া হারাম। মুসলমান, এটা সাধারণ বিষয় না। বেগম রোকেয়ার ইতিহাস আমরা জানি। বেগম রোকেয়ার শিক্ষা প্রসারে তার কিছুটা ভূমিকা আছে, আমরা স্বীকার করি। কিন্তু বেগম রোকেয়া যদি ইসলাম বিদ্বেষী কোনো গল্প লিখে যায়, গল্প আমাদেরকে বাচ্চাদেরকে আমরা পড়াবো না, বাচ্চাদেরকে পড়াবো না। আমাদের কাছে শিক্ষার আগে আমাদের ঈমান, আমার ক্ষমতার আগে আমার ঈমান, এমনকি আমার জীবনের আগে আমার ঈমান। কথা বলেন ঠিক কিনা? ঈমান ঠিক রাখবো, আমরা দুনিয়ার সব কিছু ছেড়ে দিব, সব ছেড়ে দিব। ঈমান কাউকে আমরা ছিনে নিতে দিব না, কারো কাছে আমরা ঈমান বিক্রি করব না। ওই বেগম রোকেয়া উনি কিছু গল্প লিখেছেন, অনেক গল্প লিখেছেন। তার মধ্যে থেকে 5টি গল্প সিলেবাসের বইয়ে ঢোকানো হয়েছে। যে গল্পগুলো কি, প্রত্যেকটা গল্পের ভিলেন হলো বোরকাওয়ালা নারী। বলেন নাউজুবিল্লাহ। আজগুবি সব গল্প বানিয়ে বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে যে বোরকা, পর্দা করা এগুলা বাড়াবাড়ি, এবং বোরকা করলে অনেক বিপদ হয়। বলেন নাউজুবিল্লাহ। বেগম রোকেয়া লিখে গেছে যে এক ঘরে আগুন লাগছে। শোনেন গল্পগুলো, শোনেন। বাচ্চাদেরকে বলেন বাড়িতে আলোচনা করেন, স্ত্রীর সাথে আলোচনা করেন, তুমি বোরকা পরো, তোমার বাচ্চাকে কি শেখানো হচ্ছে, এগুলা আলোচনা করেন। সেই মহিলা ঘরে যখন আগুন ধরলো, সে সোনা গহনা নিয়ে ঘর থেকে বের হচ্ছিল। বের হওয়ার সময় সে দেখলো যে বাহিরে পুরুষেরা আগুন নেভাচ্ছে। অতএব এই মহিলা তার পর্দার যাতে ব্যাঘাত না ঘটে, সে ঘর থেকে বাহির হলো না এবং সে আগুনের মধ্যে পুড়ে মারা গেল। কতটা আজগুবি ফালতু গল্প না? জীবনে কোনো মানুষ এরকম কাজ করবে যে পর্দার ব্যাঘাত ঘটতেছে, এই জন্য সে আগুনও পুড়ে মরবে? বেগম রোকেয়া, তুমি হয়তো এতটা নির্বোধ ছিলা, বাংলার মুসলমানরা এতটা নির্বোধ না, আমার ঘরের মায়েরা এতটা নির্বোধ না। এই কথা বলে উনি এটা বুঝাতে চেয়েছেন, বাচ্চাদের মাথার ভিতরে ঢুকাচ্ছে যে তোমাদের পর্দা টর্দা করা লাগবে না, করতে যেও না, বিপদ হবে। বলেন নাউজুবিল্লাহ। আরে ভাই, গল্পে একটা যুক্তি থাকলে তাও হতো। আজগুবি গল্প, অযৌক্তিক গল্প। আর একটা গল্পের মধ্যে এরকম লিখেছে, রেল লাইন পার হতে যাচ্ছে এক বোরকাওয়ালী মহিলা। সে বোরকার সাথে পায়ে সে বেরি খায়, সে রেল লাইনের উপরে উল্টে পড়ে গেল। তার সাথে তার একটা খাদেমাও ছিল। তো ইতিমধ্যে লোকজন এসে ওনাকে উঠাইতে যাচ্ছিলেন। উনি বললেন, না, কোনো পুরুষ যেন আমার গায়ে হাত না দেয়। এরপরে উনি পুরুষকে হাত দিতে দিলেন না। এরপরে আধা ঘন্টা তিনি এভাবে থাকলেন। ট্রেন এসে ওনার উপর দিয়ে চলে গেল। ফালতু গল্প না? ফালতু গল্প না? বেগম রোকেয়ার মাথায় এরকম ফালতু গল্প আসতে পারে? বাস্তবসম্মত গল্প এগুলো না। এগুলো কেন শেখানো হচ্ছে? বাচ্চারা যাতে বোরকার প্রতি, পর্দার প্রতি ঘৃণা জন্মাতে পারে। এলে আমরা বুঝি তো। এ ভাই, একটা মানুষ যদি লুলা হয়,
ঠ্যাং ভাঙ্গা হয়, তাও তো আধা ঘন্টার সময় এসে ঘুরে ঘুরে পেছে পেছে রেল লাইন পার হয়ে আরো হাফ কিলো রাস্তা চলে যেতে পারবে। কথা বলেন, কথা বলেন। আর উনি বলতেছে কি, আজগুবি গল্প আমাদের বাচ্চাদেরকে পড়াচ্ছে। ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, এ বাচ্চার বয়স কত? এ বাচ্চার বয়স কত? এই বাচ্চার কোমলমতি মেধায় এগুলা যদি ঢুকে দেওয়া হয়, এই বাচ্চা তার ঘরে আর এক ভাই আলেম আছে, বাপ আলেম আছে, বড় হওয়ার পরে যখন সে ইসলাম বিদ্বেষী কথাবার্তা শুরু করবে, তার মেধা থেকে যখন নাস্তিক্যবাদ বের হবে, ঘরে ঘরে অশান্তি শুরু হবে, ঘরে ঘরে অশান্তি শুরু হবে। অতএব আমাদের সন্তানদেরকে আমরা এগুলো শিক্ষা দিতে দিব না, আমরা দিব না এগুলা করতে। উলামায়ে কেরাম আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মের ঈমান নিয়ে ছিনিমিনি খেলতে দিবে না, দিবে না, দিবে না। বাংলাদেশের উলামায়ে কেরাম ঘরে বসে থাকবে না। তোমরা আমাদের সন্তানদেরকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে, আমার ভাতিজাকে নিয়ে তোমরা তার ঈমান ছিনিয়ে নিবা। আমরা বসে বসে দেখব বাংলাদেশে যতদিন উলামায়ে কেরাম আছে, বাংলাদেশে যতদিন আল্লামা আহমদ শফির অনুসারীরা আছে, এটা হতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। সবাই সতর্ক থাকবেন, আলেমদেরকে সঙ্গে দিবেন, সব সময় দ্বীনি কাজে আলেমদেরকে সঙ্গে দিবেন। আলেমরা তাদের জীবন নিয়ে প্রস্তুত আপনাদের ঈমান রক্ষার জন্য, তাদের জীবন নিয়ে প্রস্তুত। দুনিয়ার লোভ ছেড়ে দিয়েছে আলেমরা, ধন সম্পদ ছেড়ে দিয়েছে আলেমরা, বাড়িতে জমি জমা রেখে পত্তন দিয়ে এসে, ভাড়া দিয়ে রেখে এসে আপনার এলাকায় বাচ্চাদেরকে কোরআন শেখাচ্ছে। দুনিয়া থেকে চলে এসছে আলেমরা। আলেমরা সাধারণ মানুষদের ঈমান রক্ষার স্বার্থে জীবন দিবে, বারবার জীবন দিবে। যতবার আল্লাহ জীবিত করবে সে আবারও আল্লাহর জন্য জীবন দিয়ে দিবে। অতএব আলেমদের সঙ্গে থাকবেন। বাংলাদেশে এই মতবাদ প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ, হবে না। বাংলাদেশের মৌলবীরা মরে নাই। এই বিবর্তনবাদ মতবাদের শিক্ষা, নাস্তিক্যবাদ মতবাদের শিক্ষা আমাদের স্কুলে আমরা হতে দেব না। এই স্কুলের বইগুলো দ্রুত সময়ে সম্পাদনা করে আবার বিতরণ করতে হবে। এই দাবিটা উলামায়ে কেরাম ইতিমধ্যে স্মারকলিপির মাধ্যমে সরকার প্রধানের কাছে জানিয়েছেন। অনেক সময় সরকার প্রধানের বিভিন্ন ব্যস্ততার ফাঁকে তারা যখন অন্যান্য বিষয় নিয়ে ব্যস্ত থাকেন, এই যে সরকারের ভিতরে থাকা কিছু ডক্টর জাফর ইকবালের মতো নাস্তিক বিজ্ঞানীরা সুযোগ নিয়ে এরা এগুলা করে থাকে। সব দোষ কিন্তু সরকারের না, সরকারকে সব দোষ দিয়ে লাভ নেই। অনেক কাজ তো তার, বইয়ে কি লেখলো না লেখলো এটা সরকার প্রধানের দেখার সময় আছে, এটা উনি সম্বোধনা করে দিবে। এখন যখন আমরা বলছি, এরপর আশা করি সরকারের পক্ষ থেকে এটা গুরুত্ব দেওয়া হবে। যদি না হয় উলামায়ে কেরাম প্রয়োজনে পথে নামবে, তারপরেও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ঈমান নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, এই যে বেগম রোকেয়ার এই ধরনের বানোয়াট 5টা গল্প দিয়েছে, যে গল্পগুলোর মাধ্যমে বাচ্চাদের অন্তরে বুরকা বিদ্বেষ ছড়ে দেওয়া হয়েছে, পর্দা বিদ্বেষ ছড়ে দেওয়া হয়েছে। বুরকা বিদ্বেষ, পর্দা বিদ্বেষ মানে ইসলাম বিদ্বেষ। আর যে ব্যক্তির মনে ইসলাম নিয়ে বিদ্বেষ থাকবে, বুরকা নিয়ে বিদ্বেষ থাকবে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। এই মাসালা আমরা সাধারণ মানুষরা না জানলেও ওরা জানে। ওরা জানে যে ইসলামের ন্যূনতম একটি বিধানকে যদি কেউ তাচ্ছিল্য করে, সাথে সাথে সে বেঈমান হয়ে যায়, ঈমান চলে যায়। তা আমরা অনেকে নামাজ পড়ি, যাকাত দিয়ে হজ করে এসছি, বছরে 3 বার আমরা উমরাও করি, কিন্তু আমরা বোরকা নিয়ে তাচ্ছিল্য করি, বোরকা নিয়ে তাচ্ছিল্য করি, সাথে সাথে ওর ঈমান চলে গেছে। এই বাচ্চাদের ভিতরে এগুলা ঢুকানো হচ্ছে, এগুলা আমরা ঢুকাতে দিব না ইনশাআল্লাহ। এরপর আসেন, বাংলাদেশের স্বাধীনতার পূর্বে দেশ ছিল পাকিস্তান। পাকিস্তানের পূর্বে এদেশে শাসন করেছে ব্রিটিশরা, ব্রিটিশদের পূর্বে শাসন করেছে মুসলিমরা। মুসলিমদের দীর্ঘ শাসন আমলের ইতিহাস যখন আমাদের বাচ্চাদেরকে ইতিহাস পড়ানো হচ্ছে, আমাদের বাচ্চাদেরকে এটা শেখানো হচ্ছে যে এই এলাকায় মুসলিম শাসক যারা ছিল তারা ডাকাত ছিল, তারা চোর ছিল, তারা লুচ্চা ছিল, তারা ভালো মানুষ ছিল না। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অথচ ভারতবর্ষে যারাই শাসন করেছে, যত শাসক ছিল,
মুসলিমদের সময় যে উন্নয়ন হয়েছে ভারতবর্ষে অন্যান্য শাসকদের সময় সে উন্নয়ন হয় নাই। আরে এখনো তো মুসলমানদের বানানো তাজমহলে তোমরা ব্যবসা করে খাও, এখনো তো মুসলমানদের বানানো কুতুব মিনারের স্থাপত্য এত ভালো, এত উন্নত, এখনো তো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এখনো মুসলমানদের ইতিহাস তারা বিকৃত করে আমাদের বাচ্চাদেরকে শেখাচ্ছে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খেলজি, তিনি তুরস্ক থেকে বাংলায় এসেছিলেন। তৎকালীন শাসক যারা জনগণের অর্থ ভোগ করে খেত, জনগণের কাছ থেকে অর্থ ছিনিয়ে নিয়ে তারা নিজেদের আস্তানায় পুরে রাখত, সাধারণ জনগণের ভালোর জন্য ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খেলজি তিনি তার বাহিনী নিয়ে এসেছেন, এসে ওই জালিমদের কাছ থেকে সম্পদ ছিনিয়ে নিয়েছেন, নিয়ে সাধারণ মানুষের মধ্যে বন্টন করে দিয়েছে। আর এদেরকে ইতিহাস পড়ানো হচ্ছে যে সে ঘোড়সওয়ার নিয়ে তুরস্ক থেকে বিশাল বাহিনী নিয়ে বাংলায় এসে আক্রমণ করে সে সম্পদ লুটপাট করে নিয়ে যায়। মুসলমান শাসককেও যারা এসেছে ভারতবর্ষ থেকে সম্পদ লুটপাট করে নিয়ে যায়নি, বরং ভারতবর্ষে উন্নত করে গেছে, জালিমদের কাছ থেকে সম্পদগুলা ছিনিয়ে নিয়ে সাধারণ মানুষদের মধ্যে বিলি করে গেছে। আরে এখনো তো গান্ধীর সাথে হোসাইন আহমদ মাদানির ছবি পর্যন্ত আছে, একসাথে তারা মিছিল করেছে, আন্দোলন করেছে। আমাদের মাওলানা হোসাইন আহমদ মাদানি, তার আগের মুরব্বীরা জিহাদ করে গেছেন ব্রিটিশদের বিরুদ্ধে। বালাকুটের মধ্যে ইসমাইল শহীদ জীবন দিয়ে গেছে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে, তিতিমুর জীবন দিয়েছে। অসংখ্য মুসলিম পাবেন, কিন্তু আমাদের ইতিহাসে দেখবেন মুসলিম ইতিহাসের দুই একজন মুসলমানের নাম কোনো মতো না বলতে বলা আর কি, বাকি অন্যান্য ধর্মের বীরদের নাম বলবে। ইসলামের সাথে এত শত্রুতা কি এদের? ইসলামের সাথে এত শত্রুতা কি? নিজে মুসলমান অথচ মুসলমানদের কথা আমরা বলতে পারি না। কারণ যারা আমাদের দেশের শিক্ষা মন্ত্রণালয়ের এই জায়গাগুলো দখল করে আছে, এগুলা নাস্তিক, বেঈমান, এগুলা ইহুদিদের টাকায় এরা বিক্রি হয়ে গেছে। এই বিষয়গুলো আমরা উচ্চস্বরে বলছি। আমরা কেন চিল্লাই? বাইরে থেকে কিছু লোক বলবে যে এত জোরে জোরে বলার কি দরকার? আমরা তো চিল্লাই মুসলমানদের ঈমান হেফাজতের জন্য, ব্যক্তি স্বার্থে না। কে ক্ষমতায় গেল, কে ক্ষমতায় এলো, কাকে ক্ষমতা থেকে ফালানো হবে, কে ভোট দিল, কে ভোট না দিল, এই মঞ্চ থেকে, এই মাদ্রাসা থেকে, এগুলো আমরা কখনো বলি না। আমরা কি বলি? যে থাকো, যেভাবে থাকো, ইসলাম নিয়ে ছিনেমিনে খেলা যাবে না, বাস। কেন? ইসলাম তো হুজুর আমরা পালন করি, আমরা আপনাদের জন্য। এই আপনারা বসে আছেন, যাদের কাছে মাইকের আওয়াজ যাচ্ছে, আপনাদের জন্য। আপনাদের ঈমান কেউ যাতে ছিনিয়ে নিতে না পারে, আপনাদের ঈমানের ভিতরে কেউ যাতে ভেজাল ঢুকাইতে না পারে, এই জন্য আমরা কখনো চিল্লাচিল্লি করি, কখনো আমরা কেঁদে কেঁদে আপনাদেরকে বলি, আপনাদের পায়ে হাত রেখে বলি, কখনো আমরা যুক্তিতে বুঝাই। এগুলো কেন? যেভাবে পারেন আপনি বুঝেন, আপনি বুঝে ইসলামের পথে আসেন, সঠিক পথে আসেন। মুসলমান, যে কথাটা বলেছি এই সময়টুকু খুব গুরুত্বপূর্ণ। আপনারা যেখানে মাইকের আওয়াজ যাচ্ছে আবারও শোনেন। আপনারা যারা স্কুলে সন্তানদেরকে দিয়েছেন, ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীর ইতিহাস ও সমাজ বিজ্ঞানে আপনারা দেখবেন আমাদের বাচ্চাদেরকে এটা শেখানো হচ্ছে যে বাচ্চারা, তোমরা বানর থেকে মানুষ হয়েছো, তোমাদের পূর্বে অন্য সময় ছিল না। তো ভাই, অতএব আমরা বাচ্চাদেরকে এগুলা শেখাবো না। আমরা স্কুলে যাব, বলবো যে আমাদের বাচ্চাদেরকে এগুলা শেখাতে চাই না। তোমরা যদি এটা বলো যে মানুষের পূর্বপুরুষ বানর ছিল, এটা বলার আগে তোমরা আগে এটা প্রমাণ করো যে কোরআন মিথ্যা। কোন বাপের বেটা আছো, আসো কোরআনকে মিথ্যা প্রমাণ করো, তারপরে তোমার কথা শুনবো। কথা বলেন, কথা বলেন। আর কোরআনে যে ঘোষণা আছে এটাই রাইট ঘোষণা। কারণ তোমাদের মতো বহু ডক্টর, বহু বিজ্ঞানী কাদতে পিছলে পড়ে গেছে, জঙ্গলে হারায় গেছে, জীবন ফানা ফানা করে দিয়েছে, কোরআনের একটা আয়াতের মতো আয়াত বানাতে পারে না, কোরআনকে মিথ্যা সাব্যস্ত করতে পারে না।
তোমরা আইছো আজকে এটা বুঝাইতে যে কোরআনে যা আছে এটা ঠিক না। বলদ কোথাকার করতে না আইছে সব। কোথাকার কোন ডারউইন পাগল একটা কইছে মানুষ বানর থেকে আসছে, বাস এটা না পাগলা। এই বিষয়ে সতর্ক থাকবো তো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আর একটা বিষয় গুরুত্বপূর্ণ, দ্বীনি কাজ, ইসলামের কাজ উলামায়ে কেরাম ছাড়া অসম্পূর্ণ অসম্পূর্ণ অসম্পূর্ণ। ঠিক। আপনাকে যারা কোরআন শেখায়, আপনাকে যারা দোয়া শেখায়, আপনার সন্তানকে যারা সূরা ফাতিহা শেখায়, তারাই হলো প্রকৃত আলেম, তারা হলো প্রকৃত মুহিব্বিন, আপনাকে ভালোবাসে, যারা আপনাকে ধরে ধরে নামাজ শিখিয়েছে, কোরআন শিখিয়েছে। আর এগুলা বাংলাদেশে কওমের উলামায়ে কেরাম ছাড়া কেউ করে না। ঠিক। অতএব হক না হক বোঝার সহজ উপায় দেখবেন এই হুজুরেরা কোন দিকে আছে আর কোন দিকে নাই। যে কোনো কাজ হোক, ইসলামের নামে হোক জিহাদ, ইসলামের নামে হোক তাবলীগ, আপনি দেখবেন এই আমাদের এই হুজুররা কোন দিকে আছে। বাস ইনশাআল্লাহ গোমরাহ হবেন না। এই যে হুজুরদের তত্ত্বাবধানে ইজতেমা হয়ে গেল আলহামদুলিল্লাহ 13-14-15 জানুয়ারি, কোটি মানুষ বাংলাদেশের মুসলমানরা বুঝে গেছে যে আলেমদের কাছ থেকে যারা বিচ্ছিন্ন হয়ে গেছে, আলেমদেরকে যারা গালিগালাজ করে, তারা কখনো সঠিক তাবলীগী হতে পারে না, সঠিক তাবলীগী হতে পারে না। এই যে তামাশা শুরু করেছে, এত বড় একটা টঙ্গীর ময়দানে একটা কোনায় কিছু সংখ্যক ওই উত্তরবঙ্গের কিছু লোক, ঢাকা মিরপুর এলাকার কিছু লোক নিয়ে ওরা আর একটা ইজতেমা করতেছে। আলেম ওলামা নাই, মাদ্রাসার ছাত্র নাই। কথা স্পষ্ট, ইজতেমা কিন্তু দুই পর্বের না, ইজতেমা এক পর্বের হয়ে গেছে। বাংলাদেশের তবলিগ থেকে একটা গ্রুপ বিচ্ছিন্ন হয়ে গেছে, তবলিগের মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের নেতৃত্বে গ্রহণযোগ্য কোনো আলেম নাই, গ্রহণযোগ্য কোনো আলেম নাই। অতএব যেখানে আলেম আছে আপনি সেখানে থাকবেন, আপনার ঈমান নিশ্চিন্ত থাকবে। আর যেখানেই দেখবেন লেবাসধারী, টুপিধারী, বড় বড় পাগড়ি, বড় বড় দাড়ি, অথচ আপনার সামনে আপনার এলাকার মৌলবীর বিরুদ্ধে কথা বলতেছে, এগুলা মৌলবী খালি বসে বসে খায় আর কাজ নাই, কাম নাই, তবলিগ করে না, জিহাদ করে না, বিভিন্ন রাজনীতি করে না, বিভিন্ন ক্যাটাগরির লোক আসবে। আপনি বলবেন খবরদার, আমার এই মাওলানা আমাকে কোরআন শিখিয়েছে, তুমি তো আমাকে কোরআন শিখাতে আসো নাই, আমার মাওলানা আমাকে নামাজ শিখিয়েছে, আমার এলাকার মাওলানার মাধ্যমে আমার এলাকার বাচ্চারা কোরআন শিখে, কোথাকার কোত্থেকে তোমরা আসছো ইসলামের কথা নিয়ে। ইসলামের যে কোনো কাজে দেখবেন মূলধারার আলেম, মূলধারার কওমি মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, বাবুনগর মাদ্রাসা, এরকম ভাবে ঢাকার মালিবাগ মাদ্রাসা, রহমানিয়া মাদ্রাসা, বড় বড় যারা ইলমের জাহাজ নিয়ে বসে আছে, তারা কোন দিকে আছে? আপনাদের ঈমান ইনশাআল্লাহ হেফাজত থাকবে। সব সময় আপনারা আলেমদের সাথে থাকবেন ইনশাআল্লাহ, ওয়াদা করেন, আপনার ঈমান সুরক্ষিত থাকবে।